নমস্কার স্যার, নবাঙ্কুর নাট্য উৎসবে এসে আপনার কেমন লাগছে? আর আপনার একটু দলের বিষয়, নাটকের বিষয় একটু আমাদের গ্রুপের নাটকের বিষয়। তো প্রথমত বলে রাখি যে নবাঙ্কুরের ওপেনিং ডেতে ওপেনিং শো এটা আমাদের খুবই অভাবনীয় ব্যাপার, ফিল করতে বলে বোঝাতে পারবো না। তো এটা নর্মালি আমাদের যারা মোটামুটি চেনা পরিচিত দল তারা এটা করে থাকে। এবার নবাঙ্কুরের ফেস্টিভ্যালে যদ্দূর সম্ভব এটা আমাদের দ্বিতীয়বার। তো এটা ওনারা যে এই সুযোগটা আমাদের দেবেন আমরা ভাবতে পারিনি। তো এরপর আমাদের নাটকের যে বিষয়বস্তু ছিল হিংসুটি, সুকুমার রায়ের হিংসুটি কবিতা থেকে আমাদের এখন মানুষের মনের মধ্যে যে হিংসে প্রবণতা বেড়েছে, তাদের বন্ধুর বা শত্রু হয়ে যাচ্ছে, ভাই ভাইয়ের শত্রু হয়ে যাচ্ছে, তাদের মনের হিংসেটাকে আমরা বাচ্চাদের মাধ্যমে, বাচ্চাদের সরল ভাবের মাধ্যমে লোকের সামনে প্রস্তুত করার চেষ্টা করেছি। এবার নাটক কেমন হয়েছে সেটা তো দর্শক বলবেন অবশ্যই। স্বপ্ন দেখতে জানি ভাই শুনলি কেমন ফিকশন মনে আচ্ছা ওকে নাই বা বললি আমাদের বল না হ্যাঁ বল না আর না হয় শুনলই বা তাতে দোষ কি ভাই ওই গেছে ওটা স্বপ্ন নাকি ছাই ওই ছাই স্বপ্ন আমি একটু শুনতে চাই না হ্যাঁ ও শুনতে চাই না আপনি ভাই শুনলি কেমন ফিকশন করে করে কথা কয় একদম ব্যাড বয় শুনতে বলেছি নাকি আমি ওকে চাপ তো বড় বাজে ওকে কিসের স্বপ্ন ভাই রাজহাঁসের না একদম না রাজহাঁসের তাহলে ভূত রাজহাঁসের স্বপ্নকে বুঝি মজার স্বপ্ন বলে সেখানে দোলনা দেওয়া লালপুরের বাগান দেখেছিলি আর বেকন্দরা ময়ূর দেখেছিলি কই না তো হ্যাঁ রে তোরা দেখেছিলি না আমি দেখেছিলাম সত্যি বলছি হিংসুটি বলে দেয় কালি আচ্ছা ভাই তুই বুঝি ময়ূরের স্বপ্ন দেখিস খালি না সেখানে দেখেছিল একদিন কিন্তু আলতা মাসিকে স্বপ্ন দেখি বহুদিন আলতা মাসি কে মাসি হয় আমার সে তার এই তল্লাটে নেই কেউ শুভজিৎ মন্ডল সুদর্শন দাস সৌমদীপ ঘোষ সৌমাল্য কোলে অভিজিৎ হালদার মমতা কামাই বলো নাম বলো আরেকটু জোরে আচ্ছা চন্দ্রা চৌধুরী রাধাংশা মাইতি আর আমি সৌম ব্যানার্জি অঙ্কিতার অনেক সাথে বলবো এসে